পেহেলগাঁও জঙ্গি হামলায় মর্মান্তিক মৃত্যু হয় বাঙালি পর্যটক বিতান অধিকারী। বর্তমানে বিতান কলকাতার বাসিন্দা, কর্মসূত্রে ফ্লোরিডায় থাকতেন, কিন্তু তার সঙ্গে জুড়ে আছে শহর শিল্পাঞ্চল দুর্গাপুরের নামও। জন্ম থেকে পড়াশোনা, বেড়ে ওঠা, বিতানের সব স্মৃতি আগলে রেখেছে এই শহর। দুর্গাপুর ইস্পাত নগরীর হর্ষবর্ধন প্রাথমিক বিদ্যালয় এবং তারপর শিবাজি রোড বয়েজ উচ্চ বিদ্যালয় পড়াশোনা বিতানের। বিতান দুর্গাপুরের ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিলেন। কর্মসূত্রে বিতান আমেরিকার ফ্লোরিডায় স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন। সম্প্রতি আমেরিকা থেকে কলকাতায় আসেন বিতান। স্ত্রী ও সন্তানকে নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিল। মঙ্গলবার পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় বিতান। এই খবর ছড়িয়ে পড়তে শোকের পরিবেশ দুর্গাপুরেও। বুধবার বিকেলে দুর্গাপুরের ডক্টর বিসি রয় ইঞ্জিনিয়ারিং কলেজে তাদের প্রাক্তন ছাত্রকে শ্রদ্ধাঞ্জলি জানায় সকলে। আমি খবর পেয়েছি ভোরবেলাতে 5:30টার সময়। আমি তখন ঘুম থেকে উঠে মোবাইলটা সবে খুলেছি, খুলে কালকের ঘটনা তো রাত্রির থেকে সন্ধ্যার থেকে দেখছিলাম যে এরকম নারকীয় ঘটনা ঘটেছে, প্রচুর নিরীহ মানুষের প্রাণ গেছে, আমাদের বাংলার ছেলেদেরও প্রাণ গেছে, কিন্তু তখনও জানতাম না যে আমাদের বিতানের প্রাণও ওর মধ্যে গেছে। তো সকালবেলাতে আমি মোবাইল খুলে হোয়াটসঅ্যাপে দেখলাম যে আমাদের বিতানের মৃত্যু ঘটেছে ওইখানে, ওই নারকীয় ঘটনার মধ্যে, যে আমাদের কলেজ থেকে 2008 সালে পাস করে এই চাকরি সূত্রে চলে গিয়েছিল। দেশে ছিল আগে, পরবর্তীকালে বিদেশে, এবং শেষে ইউএসএতে ছিল, ফ্লোরিডাতে। ওখান থেকে নিজের বাড়িতে বেড়াতে এসে নিজের পরিবারকে নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়ে সবাই আমরা যাই কাশ্মীর। সকাল 6:30টার সময় আমার মেয়ে প্রথমে খবর দেয়। আমার উঠতে সময় লেগেছে 6:30। উঠেছিল, মেসেজে ঢুকছে হোয়াটসঅ্যাপে, আমাদের অ্যালামনি গ্রুপ আছে, সেই গ্রুপে অনেক মেসেজ ঢুকছে। তারপর মেয়ে বললো, বাবা তোমার কোনো একটা স্টুডেন্ট মনে হয়। তারপর মেসেজ দেখেছিলাম যে ছেলেকে হচ্ছে আমারই স্টুডেন্ট, 2008-এ পাস করেছে আমার ডিপার্টমেন্টে, ক্লাসও নিয়েছি, খুব ভালো। তারপরে সঙ্গে সঙ্গে আমি গ্রুপে